তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের ডিজিটাল মাল্টিমিটার আনবক্সিং এবং বেসিক কিছু তথ্য জানাবো। তো চলুন তাহলে বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স আমি ডিভাইসটা দারাজ থেকে অনলাইন শপ দারাজ থেকে কিনেছিলাম নিজে ব্যবহার করার জন্য। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 1112 টাকা পার্সেল ছিল এটি। তো ভিউয়ার্স ডেলিভারি চার্জ 11 টাকা। এটি কেনার লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে, আপনারা চাইলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ডিভাইসটি কিনতে পারবেন। তো ভিউয়ার্স চলুন তাহলে প্যাকেটটি আমরা খুলে ফেলি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের মূল যে প্যাকেটটি সেটি কিন্তু বেরিয়ে এসেছে। তো ভিউয়ার্স তা UNI-T প্লাস মডেলের একটি ডিজিটাল মাল্টিমিটার, যেটি সম্পূর্ণ চায়নাতে প্রস্তুত। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্যাকেটের গায়ে সম্পূর্ণ চায়না কিছু বেসিক তথ্য দেওয়া আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা সর্বোচ্চ 600 ভোল্ট ডিসি এবং 600 ভোল্ট এসি আপনারা পরিমাপ করতে পারবেন। তো ফার্স্ট 10 এম্পিয়ার পর্যন্ত পরিমাপ করতে পারবেন এবং 1.5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্টের যে ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু আপনারা টেস্ট করতে পারবেন, যে ব্যাটারিগুলো কন্ডিশন এখন কেমন আছে। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন এলইডি এবং একটি 2 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এতে। তো ফার্স্ট এই ছিল আমাদের মূল ডিভাইস। তো চলুন তাহলে দেখি আমরা বক্সের ভিতরে আমাদেরকে কি কি দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি বক্স দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এর মধ্যে ইউজার ম্যানুয়াল আছে, তাতে সম্পূর্ণ চায়নাতে বেসিক তথ্যগুলো সম্পূর্ণ চায়নাতে লেখা। তো ভিউয়ার্স আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, যেহেতু চায়নাতে লেখা ভালো বুঝতে পারবেন না, ভালো বুঝতে পারবেন না এটা, সেই জন্য আমিও পড়িনি। তো ভিউয়ার্স এই আমাদের মূল ডিভাইসটি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব ছোট একটি ডিভাইস। এবং সম্পূর্ণ প্লাস্টিকের রাবারের যে বডিটা আছে, এটা কিন্তু আমাদের রাবারের যে বডি, এই বডিটা কিন্তু সম্পূর্ণ রাবারের, যাতে একটি উপর থেকে পড়লেও যাতে না ভাঙে, সেই জন্য আমাদের এই রাবারের প্রোটেকশনটি দেওয়া হয়েছে। তো ফার্স্ট মাল্টিমিটার দেখতে পাচ্ছেন একদম ব্ল্যাক কালারের, খুব সুন্দর দেখতে একটি মাল্টিমিটার এবং ক্যাসিংটা কিন্তু ফুল রাবারে, যাতে আমাদের উঁচা থেকে পড়লেও যাতে এটি না ভাঙে সেই প্রোটেকশন দেওয়া হয়েছে। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের মূল ডিভাইস। তো ফার্স্ট এখন আমরা মাল্টিমিটারের যে নব দুটি আছে সেগুলো কিন্তু আমরা লাগিয়ে নেব এবং অল্প কিছু টেস্ট করে দেখাবো। এক ভিডিওতে সম্পূর্ণ দেখানো সম্ভব না, পরবর্তী ভিডিওতে আপনাদের মাল্টিমিটারের A to Z আপনাদের সব কিছু জানতে পারবেন। তো ফার্স্ট এই দুটি আমার মানটা খুব ভালো মনে হয়েছে। তো ফার্স্ট দেখতে পাচ্ছেন ক্যাপ লাগানো রয়েছে, এই ক্যাপগুলো আমরা প্রথমেই খুলে ফেলবো। তো ফার্স্ট মাথাটা হচ্ছে আমাদের কম, যেখানে আমরা কালো নবটিকে প্রবেশ করাবো এবং ওই পাশে যেটা রয়েছে সেটার সাহায্যে আমরা ভোল্টেজ, এসি ভোল্টেজ, ডিসি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স সহ বিভিন্ন কিছু পরিমাপ করতে পারবো। তো ফার্স্ট এটিকে 10 এম্পিয়ার পর্যন্ত পরিমাপ করা সম্ভব। এটি যখন আমরা এম্পিয়ার পরিমাপ করব তখন আমরা এই নবটিকে, লালটাকে আমরা এই নবে লাগিয়ে নেব।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনে স্ট্যান্ড থাকে, আপনারা কিন্তু মাল্টিমিটারটাকে যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমরা মাল্টিমিটারটাকে অন করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখান থেকে 200 থেকে 600 পর্যন্ত হচ্ছে ডিসি ভোল্ট এবং নিচে 200 থেকে 600 পর্যন্ত এসি ভোল্ট, এবং এখানে 12 ভোল্ট, 9 ভোল্ট, 1.5 ভোল্টের ব্যাটারি আপনারা ব্যাটারি কন্ডিশন কেমন সেটা টেস্ট করতে পারবেন। তো প্রথমে আমরা 20 ভোল্ট যেখানে আছে সেটাতে আমাদের নবটিকে 20 ভোল্টের ওইখানে নিয়ে গিয়ে, তো এখানে দেখতে পাচ্ছেন কি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি আমি নিয়ে নিয়েছি। তো এবার দেখতে পাচ্ছেন 3.91 ভোল্ট দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ব্যাটারিটি ফুল চার্জ রয়েছে, সেজন্য আমাদের 3.7 ভোল্টের ব্যাটারি 3.94 ভোল্ট দেখাচ্ছে। তো ফের এখন যাকে 9 ভোল্টের ব্যাটারি আমরা নিয়ে এসেছি, তো ফের 9 ভোল্টের ব্যাটারিটা এখন আমরা পজিটিভ এবং নেগেটিভে, কিন্তু নেগেটিভ অবশ্যই নেগেটিভ লাগাইতে হবে। তো এবার দেখতে পাচ্ছেন 9.77 ভোল্ট। তো ফার্স্ট এখন আমরা ব্যাটারি কন্ডিশন টেস্ট করবো। সবচেয়ে আমার যে বিষয়টা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ব্যাটারি কন্ডিশন টেস্টটা। তো ফের দেখতে পাচ্ছেন 9.15 ভোল্ট অর্থাৎ গুড দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন 9.27 ভোল্ট তাদের গুড দেখাচ্ছে, মানে ব্যাটারি কন্ডিশনটা ভালো রয়েছে। তো ব্যাস এটা দেখতে পাচ্ছেন 3.90 ভোল্ট অর্থাৎ ব্যাড দেখাচ্ছে, অর্থাৎ ব্যাটারি কন্ডিশনটা কিন্তু তেমন ভালো নেই, অর্থাৎ ব্যাড দেখাচ্ছে। তো ফ্রেন্ডস পরবর্তী ভিডিওতে আপনাদের A to Z মাল্টিমিটারে A to Z যেটা আপনাদেরকে জানাবো। তো ফ্রেন্ডস আরও যে বিষয়টা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এটির সাহায্যে কিন্তু আপনারা ব্যাকলাইট জ্বালাতে পারবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকলাইটটা কিন্তু জ্বলছে, অর্থাৎ অন্ধকারে এটি কোনো সমস্যা ছাড়া আপনারা ব্যবহার করতে পারবেন। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ব্যাকলাইট। তো ভিউয়ার্স আপনারা এটিকে হোল্ডের সুবিধাও পাবেন, দেখতে পাচ্ছেন হোল্ড সিলেক্টর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 9 ভোল্টের ব্যাটারিটা আমরা কানেক্ট করে যদি আমরা হোল্ড সিলেক্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে রিডিংটা দেখাচ্ছে এই রিডিংটা কিন্তু উঠে থাকবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 9.28 ভোল্ট, আমরা অনেক কাজের সময় আমাদের রিডিংটা ভুলে যাই, সেজন্য এই সুবিধাটা কিন্তু ভালো। তো ভিউয়ার্স এই ছিল আজকের মূল ভিডিও। যারা এখন ইলেকট্রনিক টেকনোলজি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। তো আজ থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।